কুহেলিকার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব বর্তমান বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে। বাংলাদেশের বিদ্যুৎ খাত বর্তমানে এক কঠিন সংকটের মুখোমুখি। কেন এত লোডশেডিং হচ্ছে তা নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করব। চলুন তবে বিষয়টি জেনে আসা যাক। গত কয়েকদিন ধরে বাংলাদেশ তীব্র লোডশেডিংয়ের কারণে মানুষ ভোগান্তিতে পড়ছে। এর প্রধান কারণ হলো ডলার সংকটের ফলে জ্বালানি সরবরাহের অভাব। এই কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কমে যাচ্ছে। এছাড়া জ্বালানির আমদানি নির্ভর খাতে সরকারের বকেয়া ঋণও বাড়ছে, ফলে চাহিদা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৭,০০০ মেগাওয়াট, কিন্তু চাহিদা মাত্র ১৬,০০০ মেগাওয়াটেরও কম। শেখ হাসিনা সরকারের অধীনে গত ১৫ বছর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে, কিন্তু অভিযোগ উঠেছে যে এসব বিদ্যুৎ কেন্দ্র অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত না করে এর কার্যক্রম শুরু করা হয়েছে। অনেক ক্ষেত্রে চাহিদা বিবেচনাও নেওয়া হয়নি, যার ফলে বিদ্যুৎ সংকটের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকার যে অর্থনৈতিক বিপর্যয় রেখে গেছে তার ফলস্বরূপ পুরো বিদ্যুৎ খাত মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। তারা মনে করেন অন্তর্বর্তী সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে এই খাতে অর্থ বরাদ্দ করতে হবে। সাময়িক সংকট সমাধানে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তবে মূল সমস্যা হলো ডলার সংকট, যা অন্যান্য সমস্যাগুলোকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি আমদানির জন্য 2022-23 সালে অতিরিক্ত 13 বিলিয়ন ডলার খরচ হয়েছে। অধ্যাপক শামসুল আলম বলেন, বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলো বর্তমানে বাকিতে বিদ্যুৎ দিচ্ছে, কিন্তু তাদের জন্য ফুয়েল এবং উৎপাদনের খরচ বাড়তি চাপ তৈরি করছে। এই খাতের সংকট নিরসনে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ বরাদ্দের প্রয়োজন রয়েছে। যতটুকু অর্থ দিয়ে সরবরাহ বজায় রাখা যায় তা দিতে হবে। অপরদিকে আবার ভারতের আদানি বিদ্যুৎ উৎপাদন গ্রুপের জন্য নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। 2017 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ 2023 সাল থেকে আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কিনবে। তবে এই দীর্ঘমেয়াদী চুক্তিতে অনেক অসমতা রয়েছে। এতে বাংলাদেশ 25 বছরে প্রায় 3,75,000 কোটি টাকা বাড়তি পরিশোধ করবে। চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে প্রতি 3 মাস পর কত বিদ্যুৎ নেবে তা আগে থেকেই ঘোষণা করতে হবে। যদি বাংলাদেশ এর চেয়ে কম বিদ্যুৎ নেয় তাহলেও ঘোষিত পরিমাণের সমান দাম পরিশোধ করতে হবে। চুক্তির অন্য একটি শর্ত অনুযায়ী এই কেন্দ্র থেকে পিডিবি কখনোই 34% কম বিদ্যুৎ নিতে পারবে না। কম বিদ্যুৎ নিলে 34% বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার দাম ও পরিবহন খরচ দিতে হবে। গত অর্থবছর আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার গড় ব্যয় হয়েছে 15 টাকা 14 পয়সা। তবে এই চুক্তির অসাম্য নিয়ে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এস শামসুল আলম বলেন, আদানির চুক্তির সব ক্ষেত্রেই বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে, তাই এই চুক্তি বাতিল করতে হবে। বর্তমানে আদানি পিডিবির কাছে 40 কোটি মার্কিন ডলার বকেয়া রয়েছে। বিদ্যুৎ কেনার বিল সময়মতো পরিশোধ না করায় আদানি সম্প্রতি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। এর মধ্যে 15 কোটি ডলার পরিশোধ করা হয়েছে, তবে সমস্যা এখনও বিদ্যমান রয়েছে। আজকের পর্বে আমরা বাংলাদেশের বিদ্যুৎ সংকট এবং আদানি গ্রুপের সঙ্গে চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আপনারা কি মনে করছেন, এই সংকট মোকাবেলার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম জ্ঞানমূলক ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।